হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে ইয়ামি এক চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আর এই চিকেন বিরিয়ানিটা যে কে রান্না করেছি সেটা আপনাদের একদম এই ফুল ভিডিওতে আমি বলে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন জম্ব করে হাঁটছে 3টা মুরগি। এই মুরগি দিয়েই কিন্তু আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আর মুরগিগুলো ছিল খাসি মুরগি যেটাকে বলা হয়, ওই মুরগিগুলো। আর মুরগিগুলোর ওজন ছিল প্রায় 4 থেকে 5 কেজি করে একটা মুরগির ওজন। আর এই মুরগিগুলো এখন কিন্তু জীবমান। কিছুক্ষণ পর কিন্তু এটি সব ডেগে চলে গিয়ে একদম ডাইলে চাইলে খিচুড়ি যেটাকে বলা হয় সেটা হবে। অবশ্য সেটা হবে না, হবে হলো বিরিয়ানি। আজকের বিরিয়ানিটা রান্না করবেন আমার দাদা শ্বশুর। আমার দাদা শ্বশুরের হাতের বিরিয়ানি রান্না কিন্তু একদম ইয়ামি একটি বিরিয়ানি। আপনারা যদি একবার খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার দাদা শ্বশুরের হাতের এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবেন। আর ইনি কিন্তু এই মজার মজার রান্নাগুলো সবসময় করে থাকেন। আর এখন দেখতেই পাচ্ছেন মুরগিগুলো একদম কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ হলো এই বিরিয়ানিগুলো রান্না করার জন্য। এখন মুরগির মাংসগুলো সুন্দর করে আগে সাইড করে কেটে নিয়েছে, এখন ছোট ছোট করে পিস করে নেবে। কারণ হলো মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করেই আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হবে। আর আমার দাদা শ্বশুর কিন্তু এই মুরগির বিরিয়ানিগুলো একটি দোকান খুলেছে নতুন বাজারে। আমাদের যে এই বাজারের কিন্তু নতুন দোকানে এই চিকেন বিরিয়ানিগুলো বিক্রি করা হয়। উনি কিন্তু যতটা চাল দেয় তার থেকেও 4 গুণ বেশি মুরগির মাংসটা দেয়। এখানে চাল ছিল, আপনার চালের পরিমাণ ছিল 10 কেজি, আর মাংস ছিল প্রায় 12-13 কেজির মতো। আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংস সাইজগুলোও কিন্তু মোটামুটি অনেকটা বড় করে নিয়েছে, কারণ ছোট করে কেটে নেয়নি। এখন একদম মুরগির মাংসটাও ধুয়ে দেয় একদম পরিষ্কার করে নিয়েছে। এখন শুধু মুরগির মাংসতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আমার দাদা শ্বশুর। দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু খুব মজার করে বিরিয়ানিটা রান্না করে। আর একটা কথা বলি, সেটা হলো আমার দাদা কিন্তু আমাদের এলাকার খুব নামকরা একজন বাবুর্চি। আমার দাদার শ্বশুরের হাতের সব রান্না কিন্তু অসাধারণ মজা হয়। আমাদের এলাকার অনেক বিয়েতে আমার দাদা শ্বশুর রান্না করে। উনি যেহেতু একটু বয়স হয়ে গেছে, এখন এত কিছু করতে পারে না, তাই নিজেই একটা রেস্টুরেন্ট খুলেছে ছোটোখাটো আমাদের বাজারে। ওইখানেই কিন্তু রান্না বাড়ির জন্য এই তানি বিরিয়ানিটা পাক করছে। আর দেখতেই পাচ্ছেন যে পাতিলেই কিন্তু লেখা আছে ওনার ডেকোরেটরের দোকানের নাম, সেটা হলো নয়ন আখি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পরিমাণ মতো তেলটা পাতিলে দিয়ে দিয়েছে, কারণ হলো মুরগিগুলো প্রথমেই ভেজে নিবে, তার জন্য পরিমাণ মতো তেলের পরিমাণটা আমার দাদা শ্বশুর বাড়িয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে, যখন তেলটা অনেকটা গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছে, নিচে যাতে না লাগে। এমনিতেও কিন্তু বড় পাতিলে যেই জিনিসই আপনারা রান্না করেন না কেন ওটা কিন্তু নিচে থেকে লাগবে না। এখন কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমার দাদার কাছ থেকে এই বিরিয়ানি রান্নাটা শিখলাম, আর সব তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কখনই চিকেন বিরিয়ানিটা এভাবে রান্না করিনি। আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করতে দেখলাম। আর বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না করে, হয়তো আমরা জানি না, আমরা শুধু মুখের স্বাদে খেয়ে নিই। আজ কিন্তু দাদা যে রান্না করেছে সেই ভিডিওটা একদম আপনাদের ফুল দেখিয়ে দিচ্ছি। আমিও কিন্তু বাসায় ট্রাই করব এইভাবে কিভাবে রান্না করেছে। আর রান্নার পর খেয়ে দেখেছি এত মজার ছিল বিরিয়ানিটা, কি আর আপনাদের বলবো। এখন কিন্তু মুরগির মাংসগুলো একদম সবগুলো ভাজা হয়ে গেছে। আর মুরগির মাংসটা ভেজে নিয়েছে একটু কড়াতে ভাজা করে দিয়ে, কারণ হলো এমনিতেও মুরগির মাংসটা শক্ত ছিল, যাতে মুরগির মাংসটা খেতে মজাদার হয় এনে কিন্তু এই জন্য একটু বেশি করে ভেজেছে, যাতে পোলাওতে দেওয়ার পর বা বিরিয়ানিতে রান্না করার পর একটা মাংস না ছুটে আসে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু তার নিজের বাসায় রান্না করছে, রান্না করে এগুলো দোকানে নিয়ে তারপরে বিক্রি করবে। প্রথম পরিমাণ মতো তেলটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এটা হলো আমার দাদার হেল্পার দাদি, কারণ দাদার কাছে হেল্পার নেই ছিল না, কারণ দাদা তো বাবুর্চি, এনা তো আর এখানে বাবুর্চির কাজ করছে না, উনি ওনার দোকানের জন্য রান্নাটা করছে। তার জন্য কিন্তু দাদি কিন্তু সাইড থেকে নাড়াচাড়া দিচ্ছে। দাদিকেও কিন্তু
ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এখন ভিডিওতে যেহেতু দাদি নাড়াচাড়া দিচ্ছে, দাদা সব রকমের মশলাগুলো পরিমাণ করে দিচ্ছে। তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যেহেতু ফ্রিজে ছিল, তাই কিন্তু দাদা আগে পলিথিনে ভরে তারপর রেখে দিয়েছিল। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দিল 1-1.5 চামচের মতো শুকনা মরিচের ফাঁকি। তারপরে দিয়ে দিল টেস্টি সল্ট। আপনারা কিন্তু একদম ফুল ভিডিওটা দেখে নেবেন, আর মজার মজার এই বিরিয়ানি রান্নাটা আপনারাও করে নিতে পারবেন। এখন দিয়ে দিল গোটা কয়েক গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে দাদা কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছে। যখন সব মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। 10 কেজি চাউলে কতটুকু পানি লাগবে সেটা তো দাদার পরিমাণ আছেই। এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দিচ্ছে পরিমাণ করে, কারণ হলো দাদা যেহেতু বাবুর্চি, ওনার কাছে সব কিছু একদম পরিমাপ মতোই আছে। এখন দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখন তরল দুধটাও ব্যবহার করতে পারবেন। দাদা বলল এভাবে বিরিয়ানিতে যদি গরুর পাউডার দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। আর ফাইনালি লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা যে লোভনীয় একটি কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছে ছোট একটি সসের বোতল, কারণ হলো দাদা বলল এই বিরিয়ানিতে যদি সসটা দেওয়া যায় এই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু কখনো এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করিনি, আমি ফার্স্ট টাইম কিন্তু দেখছি আর দাদার কাছ থেকে রান্নাটা শিখছি। যখন পানিটা অনেকটা বলক চলে আসছে তখন কিন্তু ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে ব্যবহার করেছে চিনি গুঁড়ো পোলার চাল। পোলার চালটা দিয়ে তারপর কিন্তু এটাকে অবনত্ব শুধু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আর দেখতেই পাচ্ছ এখন শুধু এটাকে নাড়াচাড়া দিচ্ছে যাতে পোলার চালটা নিচে না লেগে যায়। আমি তো আগেই বলে দিয়েছি দাদার হেল্পার দাদি। চালগুলো দেওয়ার পর যখন পানিটা বলক চলে এসেছে আবারও, তখন দিয়ে দিল ভেজে রাখা মুরগিগুলো। আর এখানে কিন্তু মুরগির মাংসের পরিমাণটা অনেকটা বেশি ছিল, সেটা তো আমি আপনাদের দেখিয়েই দিচ্ছি। আর মুরগির মাংসটা দিয়েও কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায়। এভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে অবনত্ব। আর একটা কথা বলি, বাবুর্চিদের রান্না কিন্তু একদম আমাদের থেকে ভিন্ন। আর রান্নার কালারটা যে কি এসেছিল, আর এত সুন্দর একটা স্মেল আসছিল খাবার থেকে, কি আর আপনাদের সেটা আমি বলবো। এখন কিন্তু দাদা নাড়াচাড়া দিচ্ছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এপাশে কিন্তু দাদা এটাকে নাড়তেছে যাতে নিচে না লেগে যায়, কারণ হলো এটাকে এখন নামিয়ে নিবে। এটা হলো আমার দাদি শাশুড়ি আর এটা হলো আমার দাদা। এখন দাদি আর দাদা মিলে পাতিলটা নামিয়ে নিবে। পাতিলটা থেকে দেখে দাদা আবার দেখে নিচ্ছে হাত দিয়ে চালটা কতটা ফুটে গেছে, কারণ হলো এখন যেহেতু পাতিলটা নামিয়ে নিবে তার জন্য দাদা একটু দেখে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর মাশাল্লাহ আপনারা তো এখানেই দেখতেই পাচ্ছেন গোস্তের পরিমাণটা কতটা বেশি ছিল। এখন দাদা আর দাদি মিলে সুন্দর করে দাদাজি বাঁশ দিয়ে একটি ঢোকনা দিয়ে ধরে নামানোর জন্য নামিয়েছে, ওটা দিয়ে দাদা আর দাদি মিলে সুন্দর করে এটাকে নামিয়ে নিল। নামিয়ে তারপর এটার মাঝে সুন্দর করে একটা ওড়না পেঁচিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিল। ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখানে দিয়ে দিবে এখন চুলা থেকে তুলে কয়লা। আর দাদি কিন্তু মাশাল্লাহ অনেক কামে পারদর্শী। তোমরা যারা আমার নকশি পিঠার ফুল পিঠার যে ভিডিওটা ছেড়েছি আগামীকালকে, ওইটাতেও দেখেছো আমার দাদি শাশুড়ি কিন্তু সব কামে মাশাল্লাহ অনেকটা পারদর্শী। উনি কিন্তু সব রকমেরই কাজ করতে পারে। আর পারফেক্টভাবে চালটা একদম ফুটে আসার জন্য চারি সাইডে কিন্তু কয়লা দিয়ে এটাকে ঢেকে রাখা দেওয়া হয়েছে প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট পর ফাইনালি তো বিরিয়ানির চেহারাটা তোমরা দেখতেই পাচ্ছ। মাশাআল্লাহ কতটা যে লোভনীয় হয়েছে, কতটা যে মানে ভাব বের হচ্ছে, এই জন্য কিন্তু ভিডিওতেও গুলো আসছে। আর আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।